প্রবাসে আমরা বাঙালিরা সংখ্যায় হয়তো একটু কম, কিন্তু যখন এই গুটি কয়েক বাঙালি মিলে আমরা একত্রিত হই, মেতে উঠি কোনো উৎসবে অনুষ্ঠানে, হাসি আড্ডা খাওয়া দাওয়া মজায় মনে হয় যেন বাংলা থেকে এত দূরেও আমরা ছোট্ট একটা সুন্দর বাংলাকে জার্মানিতে খুঁজে পেয়েছি। সেই রকমই গুটি কয়েক বাঙালি মিলে আমরা ফেব্রুয়ারি 3rd উইকেন্ডে প্ল্যান করলাম বেলজিয়াম যাওয়ার। জার্মানি থেকে বেলজিয়াম গিয়ে আমরা কেমনভাবে কাটালাম, কি খাওয়া দাওয়া করলাম, কোথায় ঘুরতে গেলাম, তাই নিয়ে হচ্ছে আজকে আমার এই ব্লগ। আমি সুনন্দা, প্রবাসে আমার জগতে বেলজিয়ামের ফার্স্ট ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আমরা এখন রওনা দিয়েছি বেলজিয়ামের একটা ছোট্ট সুন্দর সাজানো গোছানো হিস্টোরিক্যাল টাউন মালমেরির উদ্দেশ্যে। নামটা আমি তোমাদের সাথে ডিসক্রিপশনে শেয়ার করে দিচ্ছি। এই ট্রিপটার প্ল্যান অ্যাকচুয়ালি অনেকদিন আগে থেকেই হয়েছিল। ডুসেলডর্ফ দুর্গাপুজো গ্রুপের সাথেই এই ট্রিপটা আমাদের ডিসেম্বর মাসে নর্মালি হয়, কিন্তু এবছর আমি যেহেতু ইন্ডিয়া গিয়েছিলাম, শুধু আমি নয় আরও অনেকেই ইন্ডিয়া গিয়েছিল, জানুয়ারিতেও অনেকে ছিল না, সেই জন্য এই ট্রিপটা এবছর পোস্টপন করে ফেব্রুয়ারির লাস্টের দিকে হচ্ছে। আমরা সবাই পছন্দ করেছিলাম কোন লোকেশনে যাওয়া হবে এবং অনিশ উদ্যোগ নিয়েছিল জায়গা চয়েস করে হোটেল বুক করার ব্যাপারটা। তো সবাই মিলে ডিসিশন নিয়ে আমরা যাচ্ছি বেলজিয়াম। আমরা আমরা বাড়ি থেকে অনেক আগেই স্টার্ট করেছিলাম, 2টোর মধ্যে আমরা স্টার্ট করে দিয়েছিলাম এবং প্ল্যান ছিল 4টের মধ্যে ওখানে পৌঁছে যাব, ম্যাক্সিমাম 4:30। কিন্তু যেমনটা ভাবা হয় সবসময় তো সেরকমটা হয় না। রাস্তায় পড়লো একটা লম্বা জ্যাম, যেখানে আমরা আটকে গেলাম মোটামুটি 40 মিনিটেরও বেশি। একটাও গাড়ি নড়ছে না, দূরে দেখো কতটা লম্বা লাইন। প্ল্যান ছিল সবার আগে গিয়ে আমরাই চাবিটা নেব এবং পরে সবাই যেহেতু অফিস করে ফিরছে তাদের আসতে দেরি হবে, তো সেরকমটা তো আর হবে না। এখন যা মনে হচ্ছে 1 ঘন্টার বেশি আরো দেরি হবে। যাক, কতক্ষণ বসে থাকতে হবে এখন? দেখো তো, এদিকে তাকাও একটুখানি। জ্যাকি ঘুরতে যাচ্ছে, ওই যে আবু বেরিয়েছে। জ্যাক, দেবো, মেসেজ করে দেবো গ্রুপে। আবু বেরিয়েছে। এইদিকে দেখো, দেখো অবস্থা দেখো জ্যাকের। যা, গাড়ি থেমে গেল। কি হবে এখন জ্যাক? কোনো দিক দিয়ে তুমি কোনো পয়েন্ট দেখতে পাবে না, দেখো কোনো পয়েন্ট নেই এখন। এদিকে আয়। আসো। এটা কি ব্যাপার? যা, জ্যাক আনন্দ করে একটু ঘুরতে যাচ্ছিল, সে জায়গায় এরকম হলে তো প্রবলেম হয়ে গেল। কুশ দাও তো, এটা কুশ। কুশ একটা। ও বাবা, ওইদিকে সব গাড়িগুলো যাচ্ছে, জ্যাকের গাড়িটা কেন যাচ্ছে না? তো বসবে এখন? কেন হলো এরকম জ্যাকের সাথে? এটাই তো বুঝতে পারা যাচ্ছে না, জ্যাকের সাথে এরকম কেন হয়ে গেল। তো আলটিমেটলি 1 ঘন্টা 15 মিনিটের মতন জ্যামটা কাটিয়ে আমরা এখন রাস্তা ক্লিয়ার পেয়েছি। বেলজিয়াম বর্ডারের কাছাকাছি এসেই জ্যামটা ছিল, তাই জন্য বেশিক্ষণ লাগবে না। এই আমরা এখন ঢুকেই যাচ্ছি, আমাদের লোকেশনের কাছাকাছি চলেই এসেছি, আর 1/2 ঘন্টার মধ্যেই আমরা পৌঁছে যাব। আমরা গ্রুপে মেসেজ করে দিয়েছি, কিন্তু আনফর্চুনেটলি যে নতুন লাইসেন্স পেয়েছে অভিজিৎ দা, সে সবার আগে চলে এসছে। সে আমাদের বলেছিল তার আসতে দেরি হবে, কারণ সে নতুন লাইসেন্স যেহেতু, সেই জন্য আস্তে আস্তে চালাবে, বাট আলো থাকতে থাকতেই আসবে এটা বলেছিল। তো আমরা বলেছিলাম আমরা আগে পৌঁছে যাব, তোমরা আমাদের পরেই আসো, অসুবিধা নেই। কিন্তু আনফর্চুনেটলি তারাই হয়তো আগে পৌঁছবে, গ্রুপের মেসেজে যা বুঝতে পারছি। এই দেখো রাস্তায় আমরা ঢুকে গেছি। এখন আমরা বেলজিয়ামের যে মার্কেটটা সেটার মধ্যে দিয়েই যাচ্ছি। এটাই আমাদের লোকেশনের আশেপাশের মার্কেট এরিয়া, এখানেই আমাদের আসতে হবে কিছু কেনাকাটি করতে হলে। আজকের দিনটা হলো শুক্রবার, তো কালকে আমাদের হাতে শনিবার আছে, যদি কিছু কেনাকাটি করার হয় তো আমরা এখানে এসে কেনাকাটি করতেই পারবো। মেনলি গ্রসারি কিছু দরকার পড়তেই পারে, হয়তো অনেকে আমরা প্ল্যান করেছি গ্রুপে কে কোনটা নিয়ে আসবো, কেউ যদি ভুলে যায় তো এখানে আমাদের কেনাকাটির একটা অপশন হাতে রয়েই গেল। পৌঁছে গেছি, জায়গাটা খুবই সুন্দর। এটা রুম ট্যুর বলবো না হাউস ট্যুর বলবো জানি না, তো তোমাদের আমি পুরো জায়গাটা যেখানে আমরা থাকবো ঘুরে দেখাচ্ছি। এই আমরা ঢুকছি এখন ঘরে, উপরে হচ্ছে সিঁড়ি, লাইটটা কি সুন্দর দেখো। একটা ঘর, একটা ঘর,
তো বেশ সুন্দর। ঘরটাও সুন্দর। সব আমার সাথে এখন জুপি জয়েন করেছে হাউস ট্যুরে। তো তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর মিষ্টি করে কথা বলছে, একটা সুইট বয়, মাত্র 3 বছর বয়স। আমার সাথে এসেই আলাপ হয়ে গেছে, খুব মিষ্টি। আচ্ছা, এটা একটা কমন বাথরুম। ও আচ্ছা, ওই হিটিং স্পা টাইপের এটা। না, এখনো জল চালালে ওটা মনে হয় ভূত আছে কিন্তু এখানে। হ্যাঁ, ও বাবা, পুরোনো বাড়ি, ভূত আছে এখানে একটা। বাঙ্ক বেডগুলো, অনেক বেড। এখানে সিঁড়ি দিয়ে উঠতে পারবে ওপরে। ও বাবা, এখানে অনেকগুলো তো, এখানে তো অনেকগুলো, না অনেকগুলো। ওরে বাবা, আস্তে আস্তে ভেতর দিকে ঘেসে ঘেসে। বাহ, ওপরটা কি সুন্দর গরম হয়ে আছে। বাও বাও, ওপরটা তো বেশি সুন্দর। হ্যাঁ, ওপরটা বসার জায়গাটা কি সুন্দর দেখ। ব্যালকনিটাও দারুণ সুন্দর। খেলার জায়গা, নিচে বড় টেবিল। ও জ্যাক, জ্যাক ওপরে, এই যে এই যে এই যে জ্যাক, হাই। ওপরে জ্যাককে খুঁজে পাচ্ছে না, জ্যাক তো খুঁজে পাচ্ছে না। এখানে দুটো রুমের সাথেই ব্যালকনির অ্যাক্সেস রয়েছে। আর ব্যালকনি থেকে কি সুন্দর নেমে যাওয়া যাচ্ছে দেখো, কাঠের সিঁড়ি দিয়ে নিচে মাঠটায়। এখানে একটা বসার জায়গা, একসাথে বসে আড্ডা দেওয়ার জন্য তো দারুণ জায়গা। গল্পও করতে পারবে, খেতেও পারবে। এটা ডাইনিংয়ের জায়গা, খাওয়ার জন্য। জায়গাটাও বেশ বড়, সাথে কিচেন রয়েছে ডান দিকে। তো কিচেনেও সব কিছুই রয়েছে। ওনার শুধু আমাদের বলেছিল টাওয়েল নিয়ে আসতে সবার জন্য, আর হ্যান্ড সোপ, টুকটাক যা জিনিস লাগবে, কিন্তু কিচেনের সব জিনিসই রয়েছে। তো কিচেনে কী কী রয়েছে ব্যবস্থা, চলো একবার ঘুরে দেখি। পায়েল দিদিরা কিনে আনছে খাবার দাবার। আমরা তো আগে এসেছি, তাই জন্য আমরা জাস্ট দেখছি এখন। খাবার নিয়ে আসছে, তারপর রান্না হবে। আইসক্রিম রাখবে নিচেরটায়, ছোট্টটায়। খেলবে? বাবা, এই সিঁড়িটা তো সাংঘাতিক। তো এই সিঁড়িটা একটুখানি ভয়ের আছে। এটা হচ্ছে একদম টপ ফ্লোর। এটা হচ্ছে 10 নম্বর রুম। এর 3খানা বাঙ্ক।
এখানে টয়লেট আছে, বাথটব, পাশে ব্যালকনিও রয়েছে, যাওয়ার অ্যাক্সেস রয়েছে ব্যালকনিতে। আচ্ছা, এই দুটো ঘর পাশাপাশি, দুটো থেকেই ব্যালকনিতে যাওয়ার অ্যাক্সেস রয়েছে। আর এই পাশে একটা কমন বাথরুম, একটা বাথটব রয়েছে। আমাদের ডিনারের আয়োজন শুরু হয়ে গেছে, এখন রাত্রি 9টা বেজে গেছে প্রায়। কারণ যারা চাল এবং মাংস নিয়ে আসার কথা তারা এই সব থেকে পরে এসছে, তারা অনেকটাই দূরে থাকে, তার উপর বৃষ্টি পড়ছিল, তাদের আসতে একটু সময় লেগেছে। তো তার মধ্যেই স্ন্যাক্সের আয়োজনও শুরু হয়ে গিয়েছিল পাশাপাশি। তো আমরা চা, স্ন্যাক্স এগুলো খাচ্ছিলাম। তো আজকে একটা সারপ্রাইজও রয়েছে, একটা পার্টি রয়েছে, যেটা যাদের জন্য পার্টি তারা এখনো জানে না, তাদের কাছে ব্যাপারটা সারপ্রাইজ। তো আমরা চলে আসছি পরের দিন সকালে। তোমাদের হাউস ট্যুর করে দেখিয়েছিলাম, কিন্তু কেমন দেখতে সেটা দেখতে পাইনি, কারণ বাইরে অন্ধকার হয়ে গিয়েছিল আমরা যখন পৌঁছেছি। তারপর ঠান্ডাও ছিল, সেই জন্য রাত্রিটা আমি খুব একটা সাহস করে বেরোতে পারিনি। তো এই দেখো, জ্যাক বেরিয়ে পড়েছে, সকালে উঠেই ও এক্সপ্লোর করছে আশপাশটা। তো জায়গাটা সত্যিই খুব সুন্দর, আশেপাশে দূর দূরান্তে শুধু মাঠ আর মাঠ, মানে আমাদের ডিস্টার্ব করার মতন সেরকম কোনো বাড়ি নেই। তো তুমি এখানে হাসি মজা আড্ডা যা খুশি যেমনভাবে খুশি সেলিব্রেট করতেই পারো। সামার হলে আরও ভালো লাগতো, জায়গাটায় গ্রিল করা যেত, এখানে গ্রিলের অপশানও রয়েছে। তো জায়গাটা আমার খুবই পছন্দ হয়েছে, আশা করি তোমাদেরও দেখে ভালোই লাগছে জায়গাটা। তো এরপর আমাদের প্ল্যান রয়েছে স্যাটারডে আজকে কোথাও যাওয়ার, ঘুরতে, ব্রেকফাস্ট করে। তো সেটা আমি তোমাদের পরের ব্লগে শেয়ার করব। আজকে আস্তে আস্তে সবাই ঘুম থেকে উঠছে, তো আমাদের ব্রেকফাস্টের আয়োজনও শুরু হচ্ছে। এবার আমরা ভেতরে চলে যাব। বাইরে ঠান্ডাও আছে প্রচুর, এখন 3 ডিগ্রি টেম্পারেচার, তার উপর মেঘলা ওয়েদার। তো বেলার দিকে হয়তো টেম্পারেচারটা একটু বাড়বে। ঘরে ঢুকছে, বুঝতে পারছে না কোথা দিয়ে ঢুকবে। চলো চলো, আমি যাচ্ছি, চলো চলো, আমি যাচ্ছি, তো চলো। Weiter, weiter. Weiter laufen. এই ট্রিপে আসার পর আমাদের প্রিয় অর্পণদা, সিমিদি, তার সাথে সায়ন শালিনীকে খুব মিস করছি, ওরা এই ট্রিপটায় জয়েন করতে পারলো না। এই বেলজিয়ামের 3 দিনের ট্রিপে আমরা বাঙালিরা মিলে কেমন এনজয় করছি, কি কি এক্সাইটমেন্ট রয়েছে আমাদের সঙ্গে, আর কেমন খাওয়া দাওয়া করলাম, কোথায় ঘুরতে যাচ্ছি, সব কিছু নিয়েই আমি আসছি পরের ব্লগে। আজকের ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করলাম হাউস ট্যুর এবং আমাদের বেলজিয়াম পৌঁছানোর কিছু ক্লিপস। কেমন লাগলো আজকের এই ভিডিওটা প্লিজ দেখে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও, ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথেও প্লিজ শেয়ার করতে ভুলো না। আর যদি তোমরা নতুন হয়ে থাকো আমার চ্যানেলে, প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে বেলজিয়ামের পরের ব্লগেই আমি আসছি অনেক অনেক রাশি রাশি ভরা এক্সাইটমেন্ট নিয়ে। প্লিজ তার জন্য চোখ রেখো আমার চ্যানেলে। টিল দেন, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।